বন্ধুরা, আমি চলে এসেছি আজকের একটা অন্যরকম রেসিপি নিয়ে। বানাবো বিট বাটা। এটা বানানোর জন্যে আমি বিটগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি কয়েক রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো একসাথে আমি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। অনেকে তো তোমরা বিটের জুস খেয়েছো, এই শীতকালে বেশিরভাগ অনেকেই বিটের জুস খেয়ে থাকে, কিন্তু বিট বাটা কারা কারা খেয়েছো কমেন্ট করে জানাবে। আর বিট বাটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে, ওই দিয়ে এক থালা ভাত নিমিষে শেষ করা যাবে। তোমরা তাহলে এই রেসিপিটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে, দেখবে বন্ধুরা কেমন লাগে, তারপর আমাকে বলো। পেস্ট করার জন্যে গ্রাইন্ডারে দিয়েছি, আর এদিকে দেখো বন্ধুরা আমার ফাইনালি পেস্ট করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা নিয়ে এখন আমি রান্নাঘরে যাব। চলো আমি বিট বাটা কীভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। এটা নিয়ে রান্নাঘরে যাব, কিভাবে বানাই তোমরা দেখো। এই বিট বাটা করার জন্য লাগবে একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে বানাতে হয়। তেল গরম হয়ে গেলে তার সাথে দিয়ে দেবো একটু কালো জিরে আর রসুন কুচি। রসুনটা লাল লাল করে আমি ফ্রাই করে নেব। যখন লালচে ভাব এসে যাবে তখন জানবে যে ফ্রাই করা হয়ে গেছে। তারপর ওর মধ্যে দিতে হবে ওই বিট বাটাটা, ওর মধ্যে ঢেলে দেবে এইভাবে। তারপর একসাথে খুন্তি দিয়ে এইভাবে নাড়তে থাকবে। তেলটা যখন ছেড়ে যাবে, একেবারে শুকনো শুকনো হয়ে আসবে, তখন বুঝতে পারবে যে বিট বাটাটা হয়ে গেছে। তাহলে নাড়তে নাড়তে একেবারে শুকিয়ে গেলে বুঝতে পারবে যে হয়ে গেছে। তখন এটা গরম ভাতে খাবে, ভীষণ ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।